হায় হায় ফেরেশতা বলে প্রতিদিন, মাটি বলে প্রতিদিন, সমুদ্র বলে প্রতিদিন, কিন্তু কোরবান জাম আল্লাহর উপরে। আল্লাহ জবাব দেয়, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার মনে যেটা চাই করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষা করতেই থাকবো। দিনে অপেক্ষা করব যে দিনে ফিরে কিনা, আবার রাত্রে অপেক্ষা করব রাত্রে ফিরে কিনা। এরকম দিন যাবে রাত যাবে, আমি অপেক্ষা করতে থাকবো সে ফিরে কিনা। আরে দিন তো পরের কথা, রাত্র যখন আসে শুধু অপেক্ষা করে না, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর অপেক্ষার, আল্লাহর শানে এই কথা বলা ঠিক হবে কিনা জানি না, ওলামা আমাকে ধরে বসবে কিনা জানি না। আল্লাহ আর অপেক্ষা করতে চায় না, মনে হয় প্রথম আকাশে নাইমা আইসা ডাকতে শুরু করে, হাল কে আসিস, মাপ চাস, আমি মাপ করব। রাত্র আসলে তো অপেক্ষাও করতে চান না। এইভাবে দিন চলতে থাকে। তারপরে বলে, ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আমি যদি বলি আল্লাহ কতদিন অপেক্ষা করবেন, এরকম দিনে করবেন রাত্রে করবেন, অপেক্ষা কতদিন করবেন? তা আল্লাহ বলে, বন্ধুর সাথে ওয়াদা হয়ে গেছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব হাত তোলে কিনা। যদি হাত তুলা দিল, হাত তুলা দিতে দেরি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এটাই আমার বন্ধুর সাথে আমার ডিট, এটাই আমার বন্ধুর সাথে আমার প্রতিশ্রুতি। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমাদেরকে রব্বে কাবার কসম, এই জন্যই বলতেছি দিনই কথা শোনা চাই, ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, শুধু শোনা না, পড়াও চাই, মনোযোগ দিয়ে পড়া চাই। তাইলে কি হবে? কোরআন কোরআন বলে ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সাথে সাথে দোয়া করা চাই, তাইলে আমল আসবে জীবনে, আর আল্লাহ আমাদেরকে মাপবে আমলের পাল্লা দিয়ে। দুনিয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টই আছে, কে কোনটা দিয়া মাপে, মাপে কে কোনটা দিয়া মাপে। দুনিয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়ালারা এরিয়া দিয়েও মাপে। কোথায় থাকেন? গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে, ছোট খাটো না, বড় কিছু হবে, মানে গুলশানে থাকে কি করে এটা। কোথায় বাস করেন? নিউ ইয়র্কে, আমেরিকা, শুনতে দেরি, চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কোথায় থাকেন? অস্ট্রেলিয়া, কোথায় থাকেন? ইউরোপ, উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে। যদি আমল হলো হওয়ার মতো হলো, ডাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হলো, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ, নিজে আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার আমার চোখে পানি আসছে, পানি, বাদ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না, 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং, না ঢং, না ডিজাইন, না কালার, কোনো দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গণা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়া, আর কোনো পাল্লা।
আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মউত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানোর বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কসম, আমি চোখে দেখে বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুঘ্রাণ চলে গেছে। এখন আর সুঘ্রাণ লাগানোর আকাঙ্ক্ষাও আসে না, কেননা লাগাইলে ওই ঘ্রাণ নাকে আসে। আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে, ওই ঘ্রাণ নাকে লাগার পরে আবার ঘ্রাণ লাগাস তো লাগাস কি করে, সুঘ্রাণ শরীরে মাখিস তো মাখিস কি করে। যেই সুঘ্রাণকে আল্লাহ রসুল বলছে ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, জিবরিল আমি এইখানে সুঘ্রাণ পাইতেছি জান্নাতের। বলছে জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুঘ্রাণ। ওই কবর এখনো রাখা আছে। কয়জনের নাম নিব আমি? আল্লাহ মাপবে আমল দিয়ে। যুবক তোমাকেও মাপবে আমল দিয়ে। যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে। আমি একটা হাদিস দিতেছি, আজকেও যুবক হইতে পারে। ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে। লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওরা যদি জমিনে না থাকতো, লাজাআলতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কেননা আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে, কাছে আসে। ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোঁকে নাই। মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হয় যুবক কখনো ভাবো না, মনে হয় ঠিক না। বাব্বা কোত্থেকে ভাবতা, তোমাকে যদি আল্লাহ কুষ্ঠর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত। আল্লাহ গোশতের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ছুলা যেতে চায়, আর তুমিও দেখা বিষের বোতল ডগডগ ডগডগায় গিলতে চাও। কি দেখো, চামড়া আর গোশতের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়া আর গোশতের আবরণই তো। এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল। ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায় হায়, সত্য এটাই। ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হয়েছিস? তোর চোখ দুইটা খুইলা আমারে দে, আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম, তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর। সত্য এটাই, ভাবি না কোনোদিন। আল্লাহ মাপবে আমল দিয়া প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যদি তা না হইতো তাহলে আবু তালেবও জান্নাতে যেত। আপনি জানেন না আবু তালেব কার চাচা? আমরা তো নবীও চিনি না। আবু তালেব কার চাচা আপনি জানেন না? কার চাচা? হ্যাঁ, আরে নবীজির নাম কি? নাম বলেন, নাম মোহাম্মদুর মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা। নাম সত্য বলেন, নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন, ভুল করবেন। তাইলে নাম নবীজির চাচা। চিনেন নবীজিকে?
হায় হায়, রব্বে কাবার কসম, এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে, নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না, কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না। আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, যা পাবো নবীজির কারণে পাবো। আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই, আর কিচ্ছু পাবো না। আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন, এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই। কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল, যেখানে যান তফসির মাহফিল। এক জায়গায়ও পাওয়া যায় না শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা। এখন ও জাতি এগুলো চিনি না, খালি বোঝে ওয়াজ। আর আমার কাছে তো সুর নাই, ওয়াজ হবে তো হবে কোত্থেকা? ওয়াজের লেগে তো সুর লাগে, আমার তো সুরই নাই, ওয়াজ কোত্থেকে হবে? নবী তো চিনি না আমরা। নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি, যা পাবো নবীর কারণে পাবো। আপনি কি পাবেন আপনি জানেন না, কি পাইছেন এটাও তো জানি না, কি পাইছি এটাও তো জানি না। কোন উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের সওয়াব পাইছে, উলামা আমাকে বইলা দেখা। আমরা 5 ওয়াক্ত পড়ি, 50 ওয়াক্তের সওয়াব পাই, শুধু আমাদের নবীজির কারণে। ছিল 50 ওয়াক্ত, বলছে আপনি না আদর করেন উম্মতকে, ভালোবাসেন, এত খাটাইবেন কি কইরা? ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না। আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিছেন যে আপনি তো আমার মন বলে, কিতাবি কথা না, আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না। আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন, আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না। আমার উম্মত একদিনে 50 ওয়াক্ত খাটবে, এটা আপনি কি করে সইবেন? আপনি না ভালোবাসেন, তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম। কমাইতে কমাইতে 5 আইনা দিছে, বলছে কমায়া তো দিলেন, সওয়াব কি কমায়া দিবেন? তাহলে ভালোবাসার পরিচয় রইল কোত্থেকা যে সওয়াবও কমায়া দিবেন? বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি, সওয়াব কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। সুবহানাল্লাহ পড়ে পড়েন, এটাও ভুল, এটাও 50 5 ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্ত, এটাও কি কি ভুল? জিজ্ঞেস করেন, আমি দলিল দিতেছি। এটাও ভুল, এটাও কম। আল্লাহ মনে হয় ভাবছেন 50 দিলাম, এটা বুঝি কম দিলাম, তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না। তো বন্ধুকে বইলা দিছে, বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেবেন। সত্য তো? কি হাদিস ঠিক আছে? হ্যাঁ, তাহলে কয় গুণ হইল? হ্যাঁ, আরে না 10 গুণ তো আগে আছে, আরো 27 গুণ, তো কত হইল? হ্যাঁ, 270 গুণ। 200 কার কারণে পাইছেন? নবীর কারণে পাইছেন। নবীজির কারণে এক বেলা পড়বেন 227 বেলার সওয়াব পাবেন। 5 বেলা পড়বেন, এবার 5 দিয়ে পূরণ করেন 227, 70কে। রমজান হইলে তো কথাই নাই। এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো? কুরআন তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্বেও রোজা ছিল, এখনো রোজা আছে। ইহুদিরা এখনো রোজা থাকে, খ্রিস্টানরা এখনো রোজা থাকে, কিন্তু আপনার আমার রোজার মতো না। 1 ফরজ 70 ফরজ। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, অনেকগুলা নফল আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে, মুআক্কাদা আছে, জায়েদা আছে, ওয়াজিব আছে। এটা রমজানের বাহিরে। রমজান আসতে দেরি, ভালোবাসা এতটুক, এতগুলা লাইন রেখা, এতগুলা কাতার রাখা যাবে না, এতগুলা সিরিয়াল রাখা যাবে না, এতগুলা লাইন রাখা যাবে না। তো লাইন কয়টা? আল্লাহ বলে একটা, সব ফরজ। আল্লাহ ফরজ ওইটা আরো আগে 70 গুণ আগে চলে যাবে। এক কাতারে দাঁড় করায় দিছে, নবীর কারণে পেয়েছে। 1 মাস 70 মাস, কয় মাস? হ্যাঁ, আমি তো এই জন্য বলি আমার জাতি যদি 1 মাস কোমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত করত, সুফি সদ 1 মাস, সুফি সদ যদি করতো 100-তে 100, তাইলে 1 মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল,
12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 আমার কাছে আছে বেশি। ঠিক 58 বেশি আছে না নাই? 1 মাস কয় মাস? হ্যাঁ, আমার জাতি তো 1 মাসও কোমর কাছে ইবাদত করে নাই। এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ, নামাজ পড়ে নাই, 5-6 দিন করছে আর পড়ে নাই। 1 মাস যদি পুরা পড়তো, 70 মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন, আবার নিজেই বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে, আরো 1000 মাস যোগ করে নিতে পারেন। হায় হায়, নবীর কারণে।